তো গাইস তো গাইস আমার মনে হয় কাল রাত্রি টু সিজন 2 ডিলে হয়ে যাবে, বুঝতে পারছো? কারণ দেখো, এই মুহূর্তে আই ডোন্ট থিঙ্ক তারা যে ডেটটা ডিসাইড করেছিল শুটিংয়ের, আই ডোন্ট থিঙ্ক সেই ডেটে সৌমি অ্যাভেলেবেল থাকবে বলে, বুঝতে পারছো? যেহেতু সৌমি এতদিনের জন্য ব্রেক নিয়েছে, সে যখন কাম ব্যাক করবে ফাইনালি, তার তো আরও কাজ পেন্ডিং আছে, ঠিক আছে? সে তো শুধু কাল রাত্রি 2 করছে না, তার সাথে সাথে তার অনেক ব্র্যান্ড ডিলস থাকে, নানা কাজ থাকে, ঠিক আছে? সেগুলো তো পেন্ডিং আছে। সে তো আর রিজেক্ট করে দেয় না সব কিছু, নিশ্চয়ই শিডিউল করে রেখে দিয়েছে, ঠিক আছে? যে ভাই আমি যখন কাম ব্যাক করবো বা সুস্থ হয়ে ফিরবো, দেন আমি এক এক করে সব কাজগুলো কমপ্লিট করবো, ঠিক আছে? এবার এদিকে কাল রাত্রি 2 এর মতো একটা বড় ওয়েব সিরিজ, একটা বড় প্রজেক্ট, হইচইয়ের মতো একটা বড় প্ল্যাটফর্মের প্রজেক্ট, ঠিক আছে? তা সত্ত্বেও কিন্তু, বড় হওয়া সত্ত্বেও কিন্তু, যেহেতু সৌমি এই সিরিজের লিড, তাকে ছাড়া তো ভাবাই যায় না, ঠিক আছে? তাকে ছাড়া ভাবা যায় না। তো আই ডোন্ট থিঙ্ক যে ভাই এরা যে ডেটটা ডিসাইড করেছিল সেই ডেটে এরা শুটিং স্টার্ট করতে পারবে বলে, বুঝতে পারছো? সৌমি তো আর একটা কাজের জন্য সব কাজ আটকে দিতে পারে না, তাই না? সোয়া আমার মনে হয় কাল রাত্রি 2 ডিলে হয়ে যাবে। এবার যে অডিয়েন্স বা দর্শক যে এক্সপেকটেশনটা লাগিয়ে বসেছিল যে ভাই কাল রাত্রি 2 আমরা এই সময় দেখতে পাবো, আই ডোন্ট থিঙ্ক আমরা পাবো, বুঝতে পারছো? এই যে দেবীর জীবনের যে রহস্য, সেটা আমরা ভেদ করব সিজন 2-তে। আই ডোন্ট থিঙ্ক সেটা আমরা খুব শীঘ্রই পাবো, বা যে ডেটটা তারা ডিসাইড করেছিল সেই পার্টিকুলার ডেটে তারা আনতে পারবে বলে আই ডোন্ট থিঙ্ক। দেখো, এই সিরিজের অভিনেত্রী, অন্যতম অভিনেত্রী রূপাঞ্জনা মিত্রা, সে কিন্তু অ্যানাউন্স করেছিল, ঠিক আছে? সে কিন্তু অ্যানাউন্স করেছিল যে ভাই সে শীঘ্রই কাল রাত্রি 2 এর শুটিং করবে, বুঝতে পারছো? কাল রাত্রি 2 এর শুটিং শীঘ্রই স্টার্ট হতে চলেছে, সে কিন্তু অ্যানাউন্স করেছিল। বাট আই ডোন্ট থিঙ্ক যে ভাই এখানে সৌমিকে ছাড়া তারা শ্যুট করতে পারবে বলে, বুঝতে পারছো? দেখো, সৌমিও তো কাম ব্যাক করে যাবে আর কদিনের মধ্যেই, বাট সৌমির তো হাতে আরও কাজ আছে, সেগুলো তো সে শিডিউল করে রেখে দিয়েছে। আই ডোন্ট থিঙ্ক সে সেগুলোকে পুরো একদম করবে না, ঠিক আছে? সে কাজগুলো করবে, প্যারালালি কাল রাত্রি 2 এর শুটিংও করবে। আর আই ডোন্ট থিঙ্ক সৌমি এখন অতটা হ্যাকটিক শুটিং করতেও পারবে বলে, বুঝতে পারছো? অতটা প্রেশার নিতে পারবে বলে, তারও তো রেস্টের প্রয়োজন। আই ডোন্ট থিঙ্ক সেই হ্যাকটিক শিডিউলটাকে মেনটেন করতে পারবে বলে। তো আমার মনে একটু ডিলে হয়ে যাবে, বুঝতে পারছো? কাল রাত্রি টু রিলিজ হতে আই থিঙ্ক ডিলে হবে। কারণ দেখো, প্রোডাকশানের কাজ আছে, ঠিক আছে? পোস্ট প্রোডাকশানের কাজ আছে, তো আই থিঙ্ক ডিলে হয়ে যায়, বুঝতে পারছো? আর এরা তো ভাই তাদের প্রোডাক্টের সঙ্গে কোনো ছেলে খেলা করবে না, ঠিক আছে? প্রোডাক্টটা তারা ভালোই ডেলিভার করার চেষ্টা করবে, যেহেতু ভাই হইচইয়ের মতো একটা প্ল্যাটফর্ম। হ্যাঁ, আমি জানি হইচইয়ে তো অনেক ক্রিঞ্জ, অনেক ফালতু কন্টেন্টও এসেছে, বাট কাল রাত্রি 2 এর একটা মান আছে, ঠিক আছে? কাল রাত্রি ফ্র্যাঞ্চাইজিটার একটা মান আছে। আর দিন তারা এই সিরিজটার সাথে ছেলে খেলা করবে। এবার তাদের একটা ডেট বাঁধা থাকে, সময় এরা থাকে, ঠিক আছে? তাদেরকেও মেনটেন করতে হয়। তারাও ভাই সময়ের বাইরে গিয়ে কোনো কিছু ডেলিভার করার জায়গায় থাকে না, তাদের অনেক চাপ থাকে, প্রেশার থাকে। তা সত্ত্বেও আই ডোন্ট থিঙ্ক তারা এই প্রজেক্টটার সাথে খিলবাড় করবে। আই থিঙ্ক তারা ভালো ভালো প্রোডাক্টে বার করার চেষ্টা করবে, ঠিক আছে? আর তারা টাইম নিয়ে কাজটা করবে। আর টাইম নিয়ে কাজটা করতে গেলে, সব কিছু মেনটেন করতে গেলে, সৌমিকেও টাইম তার স্পেস দিতে গেলে কাল রাত্রি 2 কিন্তু ডিলে হয়ে যেতে পারে, বুঝতে পারছো? তো দর্শক, তোমাদেরকে বলছি, তোমরা যে আশা লাগিয়ে বসেছিলে যে ভাই দেবীর জীবনের যে রহস্য, সেটা আসলে কী? দেবীর জীবনে কী রহস্য? দেবী ওই যে খুনটা, মার্ডার মিস্ট্রি, এই যে মার্ডার মিস্ট্রিটা তোমরা দেখতে চাইছিলে, এটা ভেদ করতে চাইছিলে, এটার জন্য আই থিঙ্ক তোমাদেরকে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে, ঠিক আছে? তোমরা যে এক্সপেকটেশনটা লাগিয়ে বসেছিলে, যদিও পার্টিকুলার রিলিজ ডেট নেই এর, তবুও তোমরা একটা এক্সপেকটেশন তো লাগিয়েছিলে। আর আই ডোন্ট থিঙ্ক সেই ডেটে আসবে বলে, ঠিক আছে? ডিলে হয়ে যাবে। বাকি আমি একটা জিনিস লক্ষ্য করলাম গাইস, বলে না এক শিয়াল ডাকলে সব শিয়াল ডাকে, সেরকমই, ঠিক আছে?
আমি একটা প্রতিবাদমূলক একটা ভিডিও বানানোর পর একটা মিডিয়া হাউস সৌমির ওপরে আর্টিকেল লিখলো, ঠিক আছে, ফাইনালি সৌমির খোঁজখবর দিল তার ফ্যান্সদেরকে, যেটা আমি দিয়ে দিয়েছি অলরেডি। তারা মেন স্ট্রিম মিডিয়া হয়ে অনেকটা ডিলে করলো, যদিও আমার ভিডিওর পর, আমার প্রতিবাদমূলক ভিডিওর পর তারা আর্টিকেল লিখলো। তো ভাই এক মিডিয়া হাউস লিখেছে তো দেন ভাই সবাই, ওই বললাম না এক শেয়ার লাগলে সব ডাকে, একজন লিখেছে, প্রতিটা মেন স্ট্রিম মিডিয়া থেকে দেখছি এক এক করে সৌমির ব্যাপারে আর্টিকেল আসছে, আর তারা সবাই সেম কথা লিখছে, বুঝতে পারছো? ওই এক শেয়ার লিখেছে আর সবাই তাকে কপি করছে, আলাদাই। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের মেন স্ট্রিম মিডিয়ার এই অবস্থা। ঠিক আছে, কিছু বললাম না, আর ছাড়ো। বাকিয়া কাল রাত্রি 2 কিন্তু ডিলে হতে পারে, ফ্যান্সের এক্সপেকটেশনের ওপর কিন্তু জল ঢেলে গেছে, ঠিক আছে, কিছু করার নেই, বাধ্য, কেউ জেনে বুঝে করেন, এটা হয়েছে, ঠিক আছে। তো তোমাদেরকে আই থিঙ্ক আরও হয়তো 6 মাস বা 8 মাস বেশি হয়তো অপেক্ষা করতে হতে পারে, বুঝতে পারছো? তারাও তো একটা ওকেশনে বার করবে, তাই না? ওকেশন চলে গেলে তারা তো র্যান্ডাম কোনো টাইমে বার করে দিতে পারে না, তারাও একটা দেখবে, একটা ওকেশন দেখবে, সেই ওকেশন ওরিয়েন্টেড সেই হিসাবে বার করবে, ঠিক আছে। যখন তখন তো আর রিলিজ করে দেওয়া যায় না, একটা রিলিজ ডেটও তাদেরকে কনফার্ম করতে হয়, বুঝতে পারছো? একটা বাঁচতে হয় তাদেরকে, যে ভাই না এই ডেটে আমরা রিলিজ করবো, এই সময় একটা ওকেশনও আছে, একটা রিজনও আছে, বুঝতে পারছো? সেইয়া যেমন নভেম্বরে এসেছিলো কাল রাত্রি 1, তেমনই হয়তো একটা ডেট চুজ করবে, আর সেই ডেটও পারফেক্ট চুজ করতে গেলে তাদেরকে হয়তো অপেক্ষা করতে হতে পারে একটা পারফেক্ট ডেটের জন্য, বুঝতে পারছো? পারফেক্ট ডেট যদি হাত থেকে বেরিয়ে যায়, আবার তো একটা পারফেক্ট ডেট খুঁজতে হবে পরে, তাই না? তো সেই কারণে হয়তো আরও বেশি কিছুদিন হয়তো আমাদের অপেক্ষা করতে হতে পারে। বাকিয়া কিছু করার নেই, এরা করতে তারা বাধ্য। তবে হ্যাঁ, রূপাঞ্জনা মিত্রা যে আশ্বাসটা দিয়েছে যে কাল রাত্রি 2 শুটিং তারা শীঘ্রই স্টার্ট করবে, বাকি দেখা যাক কী হয়, হলে তো ভালো। তবে আমার যেটা মনে হচ্ছে, আই ডোন্ট থিঙ্ক যে ভাই তাড়াতাড়ি শুটিং স্টার্ট হবে। বাকি এ বিষয়ে তোমাদের কী মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে। টিল দেন, বাই।